ওকে, শুরু করছি তাহলে। আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ডিরেক্টেড নাম্বার। ডিরেক্টেড নাম্বার বাংলায় যাকে বলে নিয়ন্ত্রিত সংখ্যা। নিয়ন্ত্রিত সংখ্যা, এই জিনিসটা আজকে আমরা করব। ডিরেক্টেড নাম্বার ইংরেজিতে, বাংলায় বলে নিয়ন্ত্রিত সংখ্যা। ওকে, নিয়ন্ত্রিত সংখ্যা এই জিনিসটা যে করব, তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে কী জানতে হবে? আগে জানতে হবে অপোজিট, বিপরীত। অপোজিট বা বিপরীত এই জিনিসটা আমাদের জানতে হবে। দেখো, আমরা যখন ল্যাঙ্গুয়েজ করেছি, সেটা বাংলা হোক বা সেটা ইংরেজি হোক বা সেটা হিন্দি হোক, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়ার সময় আমরা সেই সাবজেক্টে অপোজিট করেছি, তাদের গ্রামারে অপোজিট করেছি। ম্যাথামেটিক্সে কিন্তু অপোজিট করিনি। আজকে আমরা শিখব ম্যাথামেটিক্সে, বিশেষ করে অ্যালজেব্রাতে কী করে অপোজিট করতে হয়। দেখো, আমি কিছু কিছু টার্মস লিখছি, কিছু কিছু কোয়ান্টিটি লিখছি, তাদের অপোজিট তোমরা বলার চেষ্টা করবে। আমি কিছু কোয়ান্টিটি লিখছি, আমি কিছু কিছু কোয়ান্টিটি লিখছি, তোমরা তাদের অপোজিট বলার চেষ্টা করবে। ওকে, এইখানে লিখছি অপোজিট। তোমরা তাদের অপোজিটগুলো বলার চেষ্টা করবে। আমি একটা কোয়ান্টিটি লিখছি যে এরকম 10 কিলোমিটার ইস্ট, আমি বললাম 10 কিলোমিটার পূর্ব দিক। তাহলে 10 কিলোমিটার ইস্ট এর অপোজিট কী হবে? যে ওয়ার্ডটা আছে, এই যে ওয়ার্ড পার্টটা আছে, কোয়ান্টিটিতে যে ওয়ার্ড পার্টটা আছে, সেই ওয়ার্ডকে আমরা অপোজিট করে দেবো। তাহলে 10 কিলোমিটার ইস্ট, তার অপোজিট কী হবে? 10 কিলোমিটার ওয়েস্ট। 10 কিলোমিটার ওয়েস্ট। কী করলাম? যে ওয়ার্ড পার্টটা আছে সেই ওয়ার্ড পার্টটাকে অপোজিট করে দিলাম। তাহলে আমি যদি বলি 5 ইয়ার এগো, 5 বছর আগে, তাহলে তার অপোজিট কী হবে? 5 ইয়ার আফটার। কী করলাম? যে ওয়ার্ড পার্টটা ছিল সেই ওয়ার্ড পার্টটাকে অপোজিট করে দিলাম। আর এক্সাম্পল দিই, ধরো আমি বলেছি যে রুপিস 10 মোর, 10 রুপিস মোর। ধরো আমি বললাম যে 10 রুপিস মোর, 10 টাকা বেশি। তাহলে তার অপোজিট কী হবে? 10 রুপিস লেস। রুপিস 10 লেস, 10 টাকা কম। ওয়ার্ড পার্টটাকে অপোজিট করে দিলাম। এরকম এক্সাম্পল যদি আমি দিয়ে থাকি, তাহলে তোমরা কী করবে? যে ওয়ার্ড পার্টটা আছে সেই ওয়ার্ড পার্টটাকে অপোজিট করে দেবে। ধরো আমি বললাম অ্যাড 50, 50 যোগ করো। তাহলে তার অপোজিট কী হবে? সাবট্রাক্ট 50, 50 বিয়োগ করো। সাবট্রাক্ট 50, তাই না? কী করছি আমরা? শুধুমাত্র ওয়ার্ড পার্টটাকে অপোজিট করে দিচ্ছি, বিপরীত করছি। যে শব্দটা আছে সেই শব্দটাকে আমরা বিপরীত করে দিচ্ছি। এরকম যদি আমি বলি 500 রুপিস প্রফিট, 500 টাকা লাভ, প্রফিট। তাহলে কী করবো? এই যে প্রফিট আছে, প্রফিটের অপোজিট করবো। প্রফিটের অপোজিট কি? লস। তাহলে এটার অপোজিট কী হবে? রুপিস 500 লস। আমি যদি বলি 5 রুপিস গিভেন, 5 টাকা দেওয়া হয়েছে, তার অপোজিট কী হবে? 5 রুপিস টেকেন, তাই তো? গিভের অপোজিট করলাম টেক। তাহলে আমরা অপোজিট কী করব? কী করে করব? কোনো একটা কোয়ান্টিটিতে যে ওয়ার্ড পার্টটুকু থাকবে সেই ওয়ার্ডটার যদি অপোজিট পসিবল হয়, তাহলে সেই ওয়ার্ডটার আমরা অপোজিট করে দেবো। তো ম্যাথামেটিক্সে এই যে অপোজিট শুধু কিন্তু এইভাবে করা যায় না। ম্যাথামেটিক্সে অপোজিট আরেকটা প্রসেসে করা যায়। এই যে এই একটা প্রসেস করলাম, এরকম ছাড়াও আরেকটা প্রসেসে অপোজিট করা যায়। কী করে করা যায়? আরেকটা প্রসেসে অপোজিট করা যায়, সরি, ম্যাথামেটিক্সে অপোজিট আরেকটা প্রসেসে করা যায়। দেখি তো, সেটা চেষ্টা করে দেখি তো, সেটা পারছি কি পারছি না। দেখো, এই যে আমরা যে লাস্ট এক্সাম্পলটা এলাম 5 রুপিস গিভেন অ্যান্ড 5 রুপিস টেকেন, এইটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে কী করে আমরা অপোজিট করতে পারি।
ওকে, ধরো আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, এই যে 5 রুপিস গিভেন অ্যান্ড 5 রুপিস টেকেন, এটা দিয়ে আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম যে এইরকম, যে ইউ হ্যাভ 10 রুপিস, তোমার কাছে 10 টাকা আছে, অ্যান্ড 5 রুপিস ইজ গিভেন টু ইউ, অ্যান্ড প্রথম পার্টটা, এই পার্টটা করছি, 5 রুপিস গিভেন, এই পার্টটা করছি, অ্যান্ড 5 রুপিস ইজ গিভেন টু ইউ। তোমার কাছে 10 টাকা ছিল, তোমাকে 5 টাকা দেওয়া হলো। আরেকটা করবো তার অপোজিট পার্টটা কি, ইউ হ্যাভ 10 রুপিস অ্যান্ড 5 রুপিস ইজ টেকেন ফ্রম ইউ, 5 রুপিস ইজ টেকেন ফ্রম ইউ। এই দুটো আমি অঙ্ক দিলাম তোমাকে, ধর দেওয়া আছে এই দুটো অঙ্ক। তো এই দুটো অঙ্কতে যখন 5 রুপিস গিভেন, তখন তোমার কাছে কতটা থাকলো, কী করবো আমরা, এই যে 10 রুপিস ছিল তার সাথে আমি 5 রুপিস অ্যাড করে দিলাম, +5 করলাম, করে আমি অ্যান্সার বললাম যে আমার কাছে রুপিস 15 আছে। বাট যখন পরের অঙ্কটাতে যখন আমার কাছ থেকে 5 রুপিস টেকেন করা হলো, তখন কী করবো, তখন আমার কাছে যে 10 টাকা ছিল, রুপিস 10 ছিল, সেখান থেকে আমি কি 5 রুপিস সাবট্রাক্ট করে দিলাম, করে আমি বললাম তাহলে আমার কাছে আছে এখন রুপিস 5। তাহলে দেখো, যখন 5 রুপিস গিভেন ছিল তখন আমরা কি করলাম, +5 করলাম, আর যখন 5 রুপিস টেকেন আছে তখন আমরা কি করলাম, -5 করলাম। চেঞ্জটা কোথায় হচ্ছে বলো তো? দেখো, যদি এই দুটো অঙ্কের মধ্যে তুমি ডিফারেন্সটা খোঁজো, তাহলে দেখবে চেঞ্জটা হচ্ছে কোথায়, এক জায়গায় করেছি আমরা প্লাস, এক জায়গায় করেছি মাইনাস, এক জায়গায় +5 রুপিস করেছি, এক জায়গায় -5 রুপিস করেছি। চেঞ্জটা হচ্ছে এইখানে, চেঞ্জটা হচ্ছে এইখানে। দেখো, এক জায়গায় আমি করছি +5 রুপিস করেছি, আর তারপরের জায়গায় যখন গিভেন ছিল তখন +5, এবং তার নিচে যখন টেকেন হয়েছে তখন করেছি -5 রুপিস। তাহলে অ্যাকচুয়ালি চেঞ্জটা হচ্ছে কোথায়, হচ্ছে এই সাইন, এখানে আছে প্লাস, এইখানে আছে মাইনাস, এই চেঞ্জটা হচ্ছে। তাহলে আমি যদি এই যে এইখানে লাস্ট যে এক্সাম্পলটা ছিল সেইখানে 5 রুপিস গিভেন, তার অপোজিট করলাম 5 রুপিস টেকেন, তো এই অপোজিট না করে যদি আমি অন্যভাবে অপোজিট করতে চাই, মানে ওয়ার্ডটাকে যদি আমি অপোজিট না করি, যে নাম্বারটা আছে সেই নাম্বারকে যদি অপোজিট করে আমি অপোজিটটা বানাতে চাই, তাহলে কী হবে, তাহলে দেখো +5 জায়গায় কী হচ্ছে কি -5, তাহলে +5 রুপিস, 5 রুপিস গিভেন মানে কত, +5 রুপিস গিভেন, 5 রুপিস গিভেন, তাহলে তার অপোজিট আরেকভাবে হতে পারে কি -5 রুপিস গিভেন, +5-এর অপোজিট হচ্ছে -5। এক্ষেত্রে আমরা কী করছি, আমরা করছি যে ওয়ার্ড পার্টটা আছে সেই ওয়ার্ড পার্টটা সেম রাখছি, যে নাম্বার পার্টটা আছে সেই নাম্বার পার্টের আগে আমরা মাইনাস সাইন অ্যাড করছি। তাহলে ওয়ার্ডটাকে চেঞ্জ করে যেরকম অপোজিট বানানো যায়, সেই রকম ওয়ার্ডটাকে সেম রেখে নাম্বার পার্টটাকেও একটা নেগেটিভ সাইন অ্যাড করে আমরা অপোজিট বানাতে পারি, যদি পারি। তাহলে তার আগেরটা রুপিস 500 প্রফিট, তার অপোজিট কী হবে, তার অপোজিট হবে রুপিস 500 প্রফিট। দেখো, আমরা ওয়ার্ডটাকে সেম রাখলাম, প্রফিটকে প্রফিটে রাখলাম, 500-এর অপোজিট করে দিলাম -500। তারপরটা অ্যাড 50 ছিল, আমরা অ্যাডকে অ্যাডই রাখবো, চেঞ্জ করবো না, 50 যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাকে অপোজিট বানাবো, তাহলে কত হবে, অ্যাড -50। তার আগেরটা রুপিস 10 মোর, তার অপোজিট কত হবে, রুপিস 10 মোর। 5 ইয়ার্স এগো, তার অপোজিট কী হবে, -5 ইয়ার এগো। 10 কিলোমিটার ইস্ট, তার অপোজিট কী হবে, -10 কিলোমিটার ইস্ট। তাহলে এই রাইট হ্যান্ড সাইডে একদম ডান দিকে ব্লু কালারে যে অপোজিটে লিখলাম সেটাও যেমন ব্ল্যাকের অপোজিট, আবার মাঝখানে যেটা রেড দিয়ে লিখেছি সেটাও হচ্ছে ব্ল্যাক রোডার অপোজিট। তাহলে ম্যাথামেটিক্সে আমরা অপোজিট দুই রকমভাবে করতে পারি, হয় যে ওয়ার্ডটা দিবে সেই ওয়ার্ডটার অপোজিট করব,
না হলে যে নাম্বার পার্টটা থাকবে সেই নাম্বার পার্টটাকে অপোজিট বানাবো। ওয়ার্ডের তো অপোজিট আমরা করতে শিখেছি ল্যাঙ্গুয়েজে, আর নাম্বারের অপোজিট আমরা করতে কোথায় শিখবো? আমরা শিখবো অ্যালজেব্রাতে। আজকে যেটা শিখলাম, যে কী শিখলাম, কোনো একটা নাম্বারের অপোজিট হচ্ছে সেই নাম্বারটাই কিন্তু উইথ দ্য নেগেটিভ সাইন। তাহলে সেটা আমি একটু লিখে দিচ্ছি যে অপোজিট of any number is the same number with minus sign। যে কোনো নাম্বার হোক, সেটা 10 হোক বা সেটা 5 হোক বা সেটা 10 হোক বা সেটা 50 হোক বা সেটা 500 হোক বা সেটা 5 হোক, যে কোনো নাম্বার হোক না কেন, তাদের অপোজিট কী হবে? তাদের অপোজিট হবে সেই নাম্বারটাই নেগেটিভ সাইন দেবে। মানে প্লাস 10-এর -10, 5-এর -5, 10-এর -10, আবার 50-র -50, 500-এর -500, 5-এর -5, এগুলো হচ্ছে তার অপোজিট। ওকে, নেক্সট পেজে আমি একটু করাচ্ছি, নেক্সট পেজে আমি এটা ভালো করে করাচ্ছি। সরি, ওকে, যাই নেক্সট পেজে। অপোজিট, তাহলে আমরা কি দেখলাম? অপোজিট আমরা কি দেখলাম? আমরা অপোজিট দেখলাম যে যদি কোনো একটা নাম্বার নিই আমি +5, তাহলে তার অপোজিট হচ্ছে -5। আমি যদি কোনো একটা নাম্বার নিই +10, তাহলে তার অপোজিট হচ্ছে -10। যদি কোনো একটা নাম্বার নিই আমি +100, তাহলে তার অপোজিট হচ্ছে -100। যদি আমি কোনো একটা নাম্বার নিই +2526, 2526, তাহলে তার অপোজিট হবে -2526। ভ্যালুটা সেম থাকবে, শুধুমাত্র প্লাস সাইনটা মাইনাস সাইন হয়ে যাবে। ওকে, আমরা লেফটের দিকে রেড কালি দিয়ে যে নাম্বারগুলো লিখলাম, সেই নাম্বারগুলোর প্রত্যেকের আগে প্লাস সাইন আছে। এই সমস্ত নাম্বারকে বলে পজিটিভ নাম্বার বা পজিটিভ কোয়ান্টিটি। পজিটিভ নাম্বার বা পজিটিভ কোয়ান্টিটি, আমি এখানে কোয়ান্টিটি দিয়ে বলছি। রাইট সাইডে আমরা যে নাম্বারগুলো লিখলাম, সেখানে প্রত্যেকটা নাম্বারের আগে মাইনাস সাইন আছে। এই নাম্বারগুলোকে বলে হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি বা নেগেটিভ নাম্বার। বাংলা কি বলে? পজিটিভ কোয়ান্টিটির বাংলা হচ্ছে ধনাত্মক রাশি। ধনাত্মক রাশি, শর্ট ফর্মে ছোট করে কে ধনরাশিও বলে অনেক সময়। আর নেগেটিভ নাম্বারের বাংলা কি? ঋণাত্মক রাশি। ঋণাত্মক রাশি বা ছোট করে অনেক সময় বলে ঋণ রাশি, মূর্ধন্য রাশি। ম্যাথামেটিক্সে আমরা লিখব কী করে? ম্যাথামেটিক্সে এই ধনাত্মক রাশি বা পজিটিভ কোয়ান্টিটিকে আমরা লিখি +VE, এটাকে বলি পজিটিভ, বা অনেক সময় প্লাসটা ব্র্যাকেটে লিখে তারপরেও VE লেখা হয়। দুভাবে লেখা হয়, +VE বা উইদিন ব্র্যাকেট +VE, এরকমভাবে লেখা হয়। এরকম। আর নেগেটিভ রাশিকে কী লেখা হয়? নেগেটিভ রাশিকে লেখা হয় -VE বা ওই ব্র্যাকেটের মধ্যে মাইনাস রেখে তারপর VE, এইভাবে লেখা হয় নেগেটিভ। ম্যাথামেটিক্সে এই যে পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার বা পজিটিভ কোয়ান্টিটি বা নেগেটিভ কোয়ান্টিটি, এদেরকেই একত্রে বলে, একসাথে বলে ডিরেক্টেড নাম্বার। মানে যদি কোনো একটা নাম্বারের আগে আইদার প্লাস সাইন বা কোনো একটা নাম্বারের আগে যদি মাইনাস সাইন থাকে, তাহলে সেই নাম্বারগুলোকে আমরা বলি ডিরেক্টেড নাম্বার, বাংলায় নিয়ন্ত্রিত সংখ্যা। মানে কোনো সংখ্যার আগে যদি পজিটিভ বা যদি নেগেটিভ সাইন থাকে, প্লাস সাইন বা মাইনাস সাইন যদি থাকে, মানে পজিটিভ কোয়ান্টিটি এবং নেগেটিভ কোয়ান্টিটি, এদেরকে আমরা কি বলবো? এদেরকে বলবো ডিরেক্টেড নাম্বার, বাংলায় বলবো নিয়ন্ত্রিত সংখ্যা। ওকে,
ওকে, যাই তাহলে আমরা নেক্সট পেজে। যদি আমাদের কাছে নাম্বার না দিয়ে যদি লেটার দিয়ে থাকে তাহলে কী করব? ধরো আমার কাছে আছে এক্স প্লাস এক্স, তার অপোজিট কী হবে? মাইনাস এক্স। যদি আমাদের কাছে একটা টার্ম থাকে মাইনাস ওয়াই, তাহলে তার অপোজিট কী হবে? তার অপোজিট হবে প্লাস ওয়াই। যদি আমাদের কাছে একটা কোয়ান্টিটি থাকে এ, এ মানে প্লাস এ, কোনো একটা নাম্বার বা কোনো একটা লেটারের আগে কোনো সাইন নেই, প্লাস বা মাইনাস কোনো সাইন নেই, তাহলে আমরা অ্যাজিউম ধরে নিই যে তার আগে প্লাস সাইন আছে, তাহলে প্লাস এ তার অপোজিট কী হবে? মাইনাস এ। সেরকমই যে কোনো লেটার হোক এম এন ওপি মাইনাস এম, তার অপোজিট কী হবে? তার অপোজিট হবে প্লাস এম। একদম আগের মতোই এগুলোকে আমরা কী বলবো? এগুলোকে আমরা বলবো পজিটিভ কোয়ান্টিটি, আর এগুলোকে আমরা কী বলবো? নেগেটিভ কোয়ান্টিটি। একদম আগের মতোই, নাম্বার থাকলেও যা, নাম্বার না থাকে যদি লেটার থাকে তাহলেও সেম জিনিস। ওকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, এটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। ওকে, এদেরকে আমরা বলবো ডিরেক্টেড নাম্বার। দেখো প্লাস সাইন বা মাইনাস সাইন আছে, সো দিস ইজ ডিরেক্টেড নাম্বার। কেন ডিরেক্টেড নাম্বার বলবো? এই যে আমি বললাম কি, এদের প্রত্যেককে বলবো প্লাস দিয়ে কোনো নাম্বার থাকুক বা মাইনাস দিয়ে কোনো নাম্বার থাকুক, তাদেরকে আমরা বলবো ডিরেক্টেড নাম্বার। কেন ডিরেক্টেড নাম্বার বলি? কারণ এরা সেই নাম্বারের ডিরেকশন ডিনোট করে যখন আমরা তাদেরকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। সেটা একটু পরে শিখবো, একটু পরে বলছি যে কেন এদের নাম ডিরেক্টেড নাম্বার হলো, কেন প্লাস কোনো একটা নাম্বার বা মাইনাস দিয়ে কোনো একটা নাম্বার থাকলে তাদেরকে আমরা ডিরেক্টেড নাম্বার বলি। সেটা আরও একটা বা দুটো পেজ পরে আমি একটা জিনিস করাবো, তখন আমরা শিখবো। তার আগে আমরা যেটা করবো এবার করবো হচ্ছে, আমরা ডিরেক্টেড নাম্বার তো শিখলাম, এবার আমরা শিখবো হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। কোনো একটা ডিরেক্টেড নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু শিখবো। অ্যাকচুয়ালি এটা এইখানেই আমি লিখে দিচ্ছি, এই যে এখানে প্লাস মাইনাস প্লাস ওয়াই এক্স ওয়াই দিয়ে লিখলাম, সেটা এইখানে দিচ্ছি, সেটা নতুন করে আর অন্য পেজে করার দরকার নেই। ওকে, লিখছি আর এইখান থেকে এই দুটোটাও আমরা ওইখানে নিয়ে চলে যাচ্ছি, কপি। একটা নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে নাম্বার হোক বা লেটার হোক অপোজিট কী করে করবো? প্লাস বা মাইনাস দিয়ে অপোজিট করবো। প্লাসগুলোকে বলবো আমরা পজিটিভ কোয়ান্টিটি, মাইনাসগুলোকে বলবো নেগেটিভ কোয়ান্টিটি। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিরেক্টেড নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। যার বাংলা হচ্ছে পরম মান। কাকে বলি অ্যাবসলিউট ভ্যালু? কোনো একটা ডিরেক্টেড নাম্বারের আগে যে সাইনটা থাকে প্লাস বা মাইনাস, সেই প্লাস বা মাইনাস সাইন বাদ দিয়ে যে ভ্যালুটা পাই আমরা, সেই ভ্যালুটাকে বলে সেই ডিরেক্টেড নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু। এটা কি? দ্য ভ্যালু অফ আ ডিরেক্টেড নাম্বার without the plus or minus sign। প্লাস বা মাইনাস সাইন বাদ দিয়ে যে ভ্যালুটা আমরা পাই সেটাকেই বলে অ্যাবসলিউট ভ্যালু
অফ দ্যাট ডিরেক্টেড নাম্বার। মানে যদি আমি একটা ডিরেক্টেড নাম্বার লিখি +5 লিখলাম, তাহলে তার অ্যাবসলিউট ভ্যালু কত হবে? এই প্লাস সাইনটা বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকু, অনলি 5। যদি একটা ডিরেক্টেড নাম্বার লিখি আমি +100, তাহলে তার অ্যাবসলিউট ভ্যালু কত হবে? প্লাস সাইনটা বাদ দিয়ে যেটুকু পড়ে থাকবে সেটুকু, 100। যদি আমি কোনো একটা ডিরেক্টেড নাম্বার লিখি -70, তাহলে তার অ্যাবসলিউট ভ্যালু কত হবে? এই মাইনাস সাইনটা বাদ দিয়ে যেটুকু পড়ে থাকবে সেটুকু, অনলি 70। যদি আমি লিখি -5000, তাহলে এই যে ডিরেক্টেড নাম্বারটা এর অ্যাবসলিউট ভ্যালু কত হবে? মাইনাস সাইনটা বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকু, মানে 5000। এইরকম এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, এদেরকে আমরা বলি অ্যাবসোলিউট ভ্যালু। আর লেফট হ্যান্ড সাইডে যে পোর্শনগুলো ছিল সেগুলো কি? লেফট হ্যান্ড সাইডে যে পোর্শনগুলো ছিল প্লাস দিয়ে কোনো নাম্বার বা মাইনাস দিয়ে কোনো নাম্বার, এগুলো কিন্তু ডিরেক্টেড নাম্বার। মাথায় রাখবা, প্লাস বা মাইনাস দিয়ে যদি কোনো নাম্বার লেখা থাকে তাহলে সেগুলো হচ্ছে ডিরেক্টেড নাম্বার। বাট সেই ডিরেক্টেড নাম্বারের আগে সাইনটাকে যদি আমরা না ইউজ করি, প্লাস হোক বা মাইনাস যে কোনো সাইন হোক, সেটা যদি আমরা না ইউজ করি, তাহলে যে নাম্বারটা পাই, যে নাম্বারগুলো পাই, সেগুলোকে বলি অ্যাবসলিউট ভ্যালু অফ দ্যাট ডিরেক্টেড নাম্বার। মানে +5-এর অ্যাবসলিউট ভ্যালু 5, +100-এর অ্যাবসলিউট ভ্যালু 100, -70-এর অ্যাবসলিউট ভ্যালু 70, -500-এর অ্যাবসলিউট ভ্যালু 500। এই পার্টটা কী করে অ্যাবসলিউট ভ্যালু বের করব? কোনো একটা নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু কী করে বের করব? এখন তোমরা শুধু মনে রাখো যে প্লাস বা মাইনাস সাইনটাকে আমরা ভ্যানিশ করে দেবো, লিখবো না, প্লাস বা মাইনাস সাইনটাকে বাদ দিয়ে লিখবো। আরেকটু যখন বড় হবে, আরেকটু যখন বড় ক্লাসে উঠবা, 7, 8 যখন উঠবা, তখন কী করে অ্যাবসলিউট ভ্যালু বের করতে হয় সেটা আমরা শিখবো। দেখো এখন তো খুব ইজিলি বলতে পারছো যে প্লাস বা মাইনাসকে আমরা বাদ দিয়ে দেবো। যদি এখানে নাম্বার না থাকে, কোনো যদি একটা আননোন কোয়ান্টিটি থাকে, মানে কোনো লেটার থাকে, এক্স ধরো থাকলো, তাহলে সেই এক্সের +x, ধরো আমি একটা এক্সাম্পল দিয়েই বলছি যে একটা নাম্বার আছে আমাদের কাছে +x, তাহলে তার অ্যাবসলিউট ভ্যালু কত হবে? প্লাস সাইনটা উঠিয়ে দেবো, উঠিয়ে শুধু এক্স হবে না, এটা কিন্তু না। যদি নন কোয়ান্টিটি থাকে, দেখো এগুলো সবগুলোই জানা কোয়ান্টিটি, 5 বা 100 বা 70 বা 5000 সবগুলোর ভ্যালু আমরা জানি। যদি কোনো নন কোয়ান্টিটি থাকে তাহলে তাদের অ্যাবসলিউট ভ্যালু বের করা খুব ইজি, শুধুমাত্র সাইনটাকে আমরা অমিট করে দেবো। কিন্তু যদি আমাদের কাছে কোনো একটা আননোন কোয়ান্টিটি থাকে, অজানা রাশি এক্স, আমি জানি না এক্সের ভ্যালু কত, 5 +5 নাকি -5 না +100 না -100 না +2 নাকি 0, আমরা জানি না এক্সের ভ্যালু কী। যদি সেরকম আননোন কোনো কোয়ান্টিটি থাকে তাহলে কিন্তু তাদের অ্যাবসলিউট ভ্যালু ওই প্লাসটাকে শুধুমাত্র বাদ দিলে হবে না, সেই ক্ষেত্রে তার অ্যাবসলিউট ভ্যালু বের করার একটা নিয়ম আছে, যেটা আমরা শিখবো। মানে এক্সটা যদি পজিটিভ কোয়ান্টিটি হয় তাহলে তার অ্যাবসলিউট ভ্যালু একরকম হয়, এক্সটা যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে তার অ্যাবসলিউট ভ্যালু অন্যরকম হয়, ডিপেন্ড করে। তো আদতে অ্যাবসলিউট ভ্যালু বের করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা আরও বড় হয়ে শিখবো। এখন তোমরা শুধু জেনে রাখো যে যদি কোনো নন কোয়ান্টিটি থাকে তাহলে তাদের অ্যাবসলিউট ভ্যালু বের করার নিয়ম হচ্ছে প্লাস বা মাইনাস সাইনটা অমিট করে দেওয়া। আননোন কোয়ান্টিটির অ্যাবসলিউট ভ্যালু কিন্তু এখনও আমরা বের করতে শিখবো আরও পরে শিখবো। ওকে, নেক্সট যে জিনিসটা আমরা শিখবো আজকে সেটা হচ্ছে জিরো। অ্যাবসলিউট ভ্যালু যখন শিখে গেলাম, আর ডিরেক্টেড নাম্বার যখন আমি শিখে গেলাম, তখন আমরা এরপর আমরা শিখবো জিরো, শূন্য বাংলা যাকে বলি, জিরো। এই জিনিসটা আমরা শিখবো আজকে। আমি যদি বলি হোয়াট ইজ জিরো, একটা কোশ্চেন বললাম, হোয়াট ইজ জিরো, জিরো জিনিসটা কি অ্যান্সার হবে? কী করে বলবো জিরো? জিরো হচ্ছে যে কোনো একটা ডিরেক্টেড নাম্বার এবং তার অপোজিট যে ডিরেক্টেড নাম্বারটা, তাদের অ্যাড করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে জিরো। কী করবো? দ্য সাম মানে এডিশন, সাম বা এডিশন তো লিখে দিচ্ছি,
দ্য অ্যাডিশন অফ এনি কোয়ান্টিটি, যে কোনো একটা কোয়ান্টিটি হতে পারে, with its opposite quantity, কোনো একটা কোয়ান্টিটি এবং তার অপোজিট কোয়ান্টিটির অ্যাডিশন, যোগফল ইজ জিরো। কোনো একটা কোয়ান্টিটি, এনি কোয়ান্টিটি এবং তার অপোজিট কোয়ান্টিটি, তাদের সামই হচ্ছে জিরো। দেখো এর মধ্যে বুঝতে পারবে, আমি একটা কোয়ান্টিটি নিলাম +5, এর অপোজিট কোয়ান্টিটি কি -5। যদি তোমরা এদের যোগ করে দাও, যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে জিরো। যে কোনো কোয়ান্টিটি নাও, একটা কোয়ান্টিটি নিলাম আমি -60, তার অপোজিট কোয়ান্টিটি কে +60। যদি এই দুটো তোমরা অ্যাড করে দাও, তাহলে যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে জিরো। ওকে, ইন জেনারেল কী বলবো, যদি যে কোনো একটা কোয়ান্টিটি +a হয়, তাহলে তার অপোজিট কোয়ান্টিটি কী হবে -a। এদের দুটো যদি আমরা অ্যাড করে দিই, তাহলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে জিরো। দিস ইজ দ্য ডেফিনেশন অফ জিরো। এইভাবে আমরা জিরো পাই, যে কোনো একটা কোয়ান্টিটি এবং তার অপোজিট কোয়ান্টিটি, আমরা শিখলাম কী করে অপোজিট বের করবো, কোনো একটা কোয়ান্টিটির অপোজিট কী করে বের করতে শিখবো, আমরা প্রথমেই শিখলাম আজকে। তাদের অ্যাড করে দিলে আমরা যে রেজাল্টটা পাই সেটাই হচ্ছে জিরো। পুরোটাও ট্রু, এটা যে শুধু এইভাবে, শুধু তা না, এটা 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 এভাবেও ট্রু, এটা এভাবে ট্রু, যে আগে -a যদি লিখি, তার সাথে যদি আমি +a, দেখো তাদের অ্যাড করলেও সেই রেজাল্টটাও হয় জিরো। এটাও ট্রু, এটা দুভাবে বলা যায়। দিস ইজ দ্য ডেফিনেশন অফ জিরো। জিরোর সংজ্ঞা এটাই। এটা জিরোর একটা ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারো। জিরোর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হয়, জিরোর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হয়, কী হয়, যে কোনো একটা নাম্বার এ, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যে কোনো একটা নাম্বার এ, তার সাথে যদি আমরা জিরো অ্যাড করি, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আগের নাম্বারটাই পাবো, এই পাবো। এটা এভাবে বলা যায় আর এভাবে বলা যায়। জিরোর সাথে যদি আমরা যে কোনো একটা নাম্বার অ্যাড করি, তাহলে আমরা সেই নাম্বারটাই পাই। দিস ইজ অ্যানাদার প্রপার্টি অফ জিরো। আবার এটাও ট্রু, যে কোনো একটা নাম্বার বি, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, মানে +b হোক বা -b হোক, যে কোনো নাম্বার, আমি ইন জেনারেল বলছি, তার সাথে যদি আমরা জিরোকে সাবট্র্যাক্ট করি, তাহলে আমরা ওই রেজাল্টটাই পাবো, নতুন কোনো রেজাল্ট পাবো না, আমরা বি পাবো। বি থেকে যদি আমরা জিরো বাদ দিই, তাহলে আমরা বি পাবো। এবং একই রকমভাবে জিরো থেকে যদি আমরা কোনো একটা নাম্বার, জিরো থেকে যদি আমরা কোনো একটা নাম্বার বি সাবট্র্যাক্ট করি, তাহলে আমরা সেই রেজাল্টটাই পাবো, -b পাবো। দেখো বি সাবট্র্যাক্ট করেছি মানে -b, সেই হচ্ছে এখানে -b পেলাম। এই দুটো হচ্ছে জিরোর প্রপার্টি, মাথায় রাখবে, কাজে লাগবে, পরে কাজে লাগবে। আজকে আমি জাস্ট বললাম যে হোয়াট ইজ জিরো। জিরোটা কেন বললাম, কারণ আমরা এখন ডিরেক্টেড নাম্বার শিখে গেছি। ডিরেক্টেড নাম্বার শিখে গেছি মানে আমরা অপোজিট করতে শিখে গেছি। আর অপোজিট করতে শিখে গেলেই প্রথম যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে জিরো কী করে পাই। দুটো সেম জিনিস যদি অপোজিট হয়, তাদেরকে আমরা জুড়ে দিলে যেটা পাই সেটা হচ্ছে জিরো। তোমাকে আমি 5 টাকা দিলাম, 5 রুপিস গিভেন টু ইউ, তারপর তোমার কাছ থেকে আমি 5 টাকা নিলাম, 5 রুপিস টেকেন ফ্রম ইউ, হোয়াট উইল ইউ হ্যাভ? ইউ হ্যাভ জিরো। তো দুটো সেম জিনিস করলাম কিন্তু অপোজিট করলাম। প্রথমে 5 টাকা দিলাম, তারপর 5 টাকা নিলাম, সো ইউ হ্যাভ নাও রুপিস জিরো, দ্যাট ইজ জিরো। ওকে, এই দুটো প্রপার্টি মনে রাখতে পারো, এই দুটো প্রপার্টি কাজে লাগবে। আর দিস ইজ দ্য ডেফিনেশন, এটাও একটা দুটো প্রপার্টি, বাট দিস ইজ দ্য ডেফিনেশন অফ জিরো। ওকে, তাহলে আমরা জিরো শিখলাম, অ্যাবসলিউট ভ্যালু শিখলাম, ডিরেক্টেড নাম্বার শিখলাম। এইবারে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে নাম্বার লাইন।
এবং একটু আগে বললাম যে কেন ডিরেক্টেড নাম্বারের নাম ডিরেক্টেড নাম্বার হলো সেটা আমরা এবারে শিখব। আমরা এখন শিখব হচ্ছে নাম্বার লাইন। নাম্বার লাইন কি নাম্বার লাইনটা? আচ্ছা, এইখানে যখন জিরো শিখলাম তখন একটা জিনিস বলা উচিত আমার, যে দেখো ডিরেক্টেড নাম্বার তো শিখলাম যে আইদার প্লাস দিয়ে কোনো নাম্বার হবে বা মাইনাস দিয়ে কোনো নাম্বার হবে, সেইটাকে আমরা বলি ডিরেক্টেড নাম্বার। এবার জিরো, জিরো কি প্লাস না জিরো মাইনাস, এরকমটা আমি দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি জিরো প্লাস না জিরো মাইনাস। দেখো আমরা কি করলাম, কোনো নাম্বার কী হতে পারে, কোনো নাম্বার আইদার পজিটিভ হতে পারে বা কোনো নাম্বার আইদার কী হতে পারে নেগেটিভ হতে পারে, প্লাসই হতে পারে বা মাইনাস হতে পারে। যদি প্লাস হয় তাহলে বলবো পজিটিভ, যদি মাইনাস হয় তাহলে বলবো নেগেটিভ। এবার জিরো কি, জিরো প্লাস নাকি জিরো মাইনাস, এটা আমার বক্তব্য। জিরো তো শিখে গেলাম, হোয়াট ইজ জিরো, জিরো কি প্লাস না জিরো মাইনাস। দ্য নাম্বার জিরো ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ। জিরোটা পজিটিভ নাম্বারও না নেগেটিভ নাম্বারও না, প্লাসও না মাইনাস না, জিরো ইজ নিউট্রাল। জিরোকে আমরা বলি নিউট্রাল নাম্বার, জিরো প্লাসও না জিরো মাইনাস না, জিরো হচ্ছে নিউট্রাল নাম্বার। পজিটিভ নাম্বারের মধ্যেও পড়বে না জিরো, নেগেটিভ নাম্বারের মধ্যেও পড়বে না জিরো, দুটোর মধ্যেই পড়তে পারে। তোমরা জিরোকে পজিটিভও বলতে পারো নেগেটিভ বলতে পারো, কিন্তু আদতে জিরো নাইদার পজিটিভ নট নেগেটিভ, জিরো না প্লাসও না মাইনাসও না, জিরো হচ্ছে নিউট্রাল। এটাই মাথায় রাখবা, এটাই মাথায় রাখবা, জিরো ইজ নিউট্রাল, জিরো ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ, জিরো ইজ নিউট্রাল, জিরো ইজ নিউট্রাল, এটা মাথায় রাখবা। এটাও জিরোর একটা প্রপার্টি, এটা কাজে লাগবে, এটা মনে রাখবা। এইবার যাবো নাম্বার লাইনে। ওকে, হোয়াট ইজ নাম্বার লাইন? নাম্বার লাইন হচ্ছে, আমরা একটু আগে শিখলাম যে নাম্বার কী কী হতে পারে, এক হতে পারে পজিটিভ নাম্বার, আর নাম্বারটা কী হতে পারে নেগেটিভ নাম্বার হতে পারে, আর কী হতে পারে না হলে কী হতে পারে, না হলে সেটা জিরো হতে পারে। যদি কোনো একটা র্যান্ডমভাবে আমি কোনো নাম্বার নিই তাহলে সেই নাম্বারটা কী হতে পারে, হয় নাম্বারটা প্লাস নাম্বার হবে, না হলে নাম্বারটা মাইনাস নাম্বার হবে, নাহলে সেটা জিরো হবে। এই তিনটে হবে, এই তিনটের বাইরে তো কিছু হতে পারে না, তাই তো? আমরা যখন এই পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার এবং জিরোকে গ্রাফিক্যালি বা ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেই ছবিটাকে, সেই রিপ্রেজেন্টেশনটাকে বলে হচ্ছে নাম্বার লাইন। কি? দ্য গ্রাফিক্যাল representation of positive number comma negative number and zero, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করি, ছবির মাধ্যমে দেখাই, সেটাকেই বলে ইজ কল্ড নাম্বার লাইন। আমি দেখাই ছবিটাকে গ্রাফের, আমি তো বললাম যে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ছবির মাধ্যমে দেখাবো, তাহলে আমি সেই ছবিটাই দেখাচ্ছি। হোয়াট ইজ নাম্বার লাইন? কী করবো, আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব, সেই স্ট্রেট লাইনটা হরাইজন্টাল লাইন হবে, এবং মাথায় রাখবো এই স্ট্রেট লাইনটা রাইট হ্যান্ড সাইডেও আমরা যত খুশি বাড়াতে পারি, লেফট হ্যান্ড সাইডেও আমরা এটাকে যত খুশি বাড়াতে পারি। এটা স্ট্রেট লাইন নেব, এবং স্ট্রেট লাইনের ঠিক মাঝখানে আমি একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টের নাম দিলাম আমি এক্স। এই যে এক্স পয়েন্টটা আমি নিলাম, এই এক্স পয়েন্টের ডান পাশে, এই এক্স পয়েন্টের ডান দিকে রাইট হ্যান্ড সাইডে আমরা কিছুটা দূরত্ব পর আমি একটা পয়েন্ট নিলাম এ। আমি এক্স থেকে এ যতটা দূরত্ব নিলাম, ঠিক সেম দূরত্বে আরেকটা পয়েন্ট নিলাম আমি বি, সেম দূরত্বে আরেকটা পয়েন্ট সি, সেম দূরত্বে আরেকটা পয়েন্ট ডি। ডিস্টেন্সগুলো যেন সেম থাকে, এটাই মাথায় রাখবা। সেম ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট নিলাম আমি ই, এরকম করে চলতে আছে রাইট হ্যান্ড সাইডে। সেম ডিস্টেন্সে একটা পয়েন্ট নিলাম আমি এফ,
এরকম করে চলতে আছে। আমার এখানে জায়গা নেই বলে আমি এফ পর্যন্ত দেখাতে পারলাম, জায়গা থাকলে আমি এখানে এই এফ জি এইচ এরকম করে চলতে থাকতো অসীম পর্যন্ত। কি করব, এই যে জিরো যে পয়েন্টটা আছে, জিরো যে আমি পয়েন্টটা নিয়েছি, সেই জিরো পয়েন্টে আমি এক্স যে পয়েন্টটা নিয়েছি, জিরো পয়েন্ট না, এক্স যে পয়েন্টটা নিয়েছি, এই যে এক্স যে পয়েন্টটা নিয়েছি, সেই এক্স পয়েন্টে আমি নাম্বার জিরোকে রিপ্রেজেন্ট করছি। আমি কি করছি, নাম্বার জিরো শিখলাম যে এখন জিরো, যে জিরো ইজ নাইদার পজিটিভ নট নেগেটিভ, সেই জিরোকে আমরা রিপ্রেজেন্ট করছি। আর রাইট হ্যান্ড সাইডে যে রেড দিয়ে পয়েন্টগুলো নিয়েছি, এ বি সি ডি ই এফ, সেই পয়েন্টগুলোতে আমরা ন্যাচারাল নাম্বারগুলো মানে 1 2 3 4 5 এগুলো পরপর রিপ্রেজেন্ট করি বা ডিনোট করি। তাহলে এ পয়েন্টে আমরা 1 ডিনোট করি, বি পয়েন্টে 2 ডিনোট করি, সি পয়েন্টে 3 ডিনোট করি, ডি পয়েন্টে 4 ডিনোট করি, ই পয়েন্টে 5 ডিনোট করি, এফ পয়েন্টে 6 ডিনোট করি। সেরকম এরপর পয়েন্টটা জি পয়েন্টে 7, এইচ পয়েন্টে 8, এরকম করে চলতে থাকবে। এই পয়েন্টগুলোকে আমরা ডিনোট করি। অন্যদিকে এক্সের লেফট সাইডে কী করব, দেখো এইখানে এক্স থেকে এ যেই ডিস্টেন্সটা ছিল, মানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল, সেই সেম ডিস্টেন্স একই দূরত্ব নিয়ে আমরা এক্সের বাম দিকে লেফট হ্যান্ড সাইডেও আমরা কিছু কিছু পয়েন্ট নেব। কী পয়েন্ট নেব, এখানে নেব সেম দূরত্বে এ ড্যাশ পয়েন্ট নিব, আবার সেম দূরত্বে বি ড্যাশ পয়েন্ট নিব, আবার সেম দূরত্বে সি ড্যাশ পয়েন্ট নেব, আবার সেম দূরত্বে ডি ড্যাশ পয়েন্ট নেব, আবার সেম দূরত্বে ই ড্যাশ পয়েন্ট নেব, আবার সেম দূরত্বে এফ ড্যাশ পয়েন্ট নেব। এরকম করে আবারও চলতে থাকবে। এবং লেফট হ্যান্ড সাইডে যে ব্লু পয়েন্টগুলো আমরা নিলাম, সেই পয়েন্টে আমরা কী রিপ্রেজেন্ট করব, আমরা নেগেটিভ নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করব পরপর। তাহলে একদম জিরোর লেফটে যেটা আছে সেটা এখানে -1কে রিপ্রেজেন্ট করব, তার লেফটে যে বি ড্যাশ পয়েন্ট আছে সেখানে -2কে রিপ্রেজেন্ট করব, সি ড্যাশ পয়েন্টে -3কে রিপ্রেজেন্ট করব, ডি ড্যাশ পয়েন্টে -4কে রিপ্রেজেন্ট করব, ই ড্যাশ পয়েন্টে -5কে রিপ্রেজেন্ট করব, এফ ড্যাশ পয়েন্টে -6কে রিপ্রেজেন্ট করব। এরকম যদি আরও চলতে থাকতো তাহলে জি ড্যাশ পয়েন্টে -7কে রিপ্রেজেন্ট করতাম, আই ড্যাশ পয়েন্টে -8কে রিপ্রেজেন্ট করতাম। এরকম করে চলতে থাকবে। একটা স্ট্রেট লাইন বরাবর এই যে পজিটিভ নাম্বার, একটা স্ট্রেট লাইন বরাবর এই যে পজিটিভ নাম্বার, আর একটা স্ট্রেট লাইন বরাবর এই যে নেগেটিভ নাম্বার, এবং এদের সাথে যে জিরো মানে নিউট্রাল নাম্বার, যেটা নাইদার পজিটিভ নট নেগেটিভ, এই যে নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করছি করে যে আমি যে ছবিটা পাচ্ছি, এই ছবিটা পাচ্ছি, এই যে পুরো ছবিটা পাচ্ছি, এই ছবিটাকে, এই রিপ্রেজেন্টেশনটাকে, এই ফিগারটাকেই বলে হচ্ছে নাম্বার লাইন। দিস ইজ নাম্বার লাইন। নাম্বার লাইনে প্লাস নাম্বারগুলো, পজিটিভ নাম্বারগুলো, মানে এখানে একটা প্লাস লেখা উচিত প্রথমবার, এটা +1, এটা +2, এটা +3, এটা +4, এটা +5, এটা +6, এরকম। নাম্বার লাইনে প্লাস নাম্বারগুলো সবসময় জিরোর রাইট সাইডে রিপ্রেজেন্ট করি। রাইট সাইডে সবসময় প্লাস নাম্বারগুলো, আর নেগেটিভ নাম্বারগুলো মানে -1, -2, -3, -4 এগুলো সবসময় জিরোর লেফট সাইডে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে দেখো এই যে প্লাস সাইন বা মাইনাস সাইন, সেটা কি করছে, সেটা ডিরেকশন শো করছে জিরোর কোন দিকে। বা ধরো এটা এভাবে না বলে এভাবে বলছি যে আমরা যদি +1, +2, +3 পজিটিভ নাম্বারগুলোতে যেতে চাই, তাহলে আমরা জিরো থেকে মুভ করি রাইট সাইডে। মানে ধরো আমি আসি জিরোতে, আমরা সবসময় ইনিশিয়াল পজিশন হচ্ছে জিরো, আমরা সবসময় জিরোতে থাকি। এই জিরো থেকে আমাকে বললো যে +4 যেতে, আমি কোন দিকে যাব, আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। কিন্তু যদি আমাকে জিরো থেকে বলে -5 যেতে, তাহলে আমরা কোন দিকে যাব, আমরা প্রোগ্রেস করব লেফট হ্যান্ড সাইডে। তাহলে কোনো একটা নাম্বারকে জিরো থেকে কোনো একটা নাম্বারে পৌঁছাতে গেলে আমরা কোন ডিরেকশানে যাব,
লেফট ডিরেকশানে বা রাইট ডিরেকশানে, কোন ডিরেকশানে যাব সেইটা আমাদেরকে বোঝায় সেই নাম্বারের আগে যে সাইনটা আছে সেই সাইনটা। যদি প্লাস সাইন থাকে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে প্রোগ্রেস করব, যদি মাইনাস সাইন থাকে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে প্রোগ্রেস করব। আমাদের ডিরেকশানটা ডিনোট করে সেই প্লাস সাইন বা মাইনাস সাইনটা। এই যে প্লাস বা মাইনাস সাইনটা কোনো একটা নাম্বার লাইনে সেই নাম্বারের পজিশন বা সেই নাম্বারের প্রোগ্রেশন কোন দিকে প্রোগ্রেস করবো সেটা সেই ডিরেকশনটা যেহেতু দেয়, সেই হেতু প্লাস নাম্বার বা মাইনাস দিয়ে কোনো নাম্বার থাকলে সেই নাম্বারগুলোকে বলি আমরা ডিরেক্টেড নাম্বার। কেন বলবো ডিরেক্টেড নাম্বার? যেহেতু নাম্বার লাইনে জিরোর থেকে সেই নাম্বারের পজিশনটা আমাদের বা ডিরেকশনটা আমাদের রিপ্রেজেন্ট করে প্লাস সাইন বা মাইনাস সাইন। যদি প্লাস সাইন থাকে তাহলে আমরা জেনে যাব যে পজিশনটা হচ্ছে জিরোর রাইট সাইডে, তার ডিরেকশনটা হচ্ছে জিরো থেকে রাইট ডিরেকশনে। আর যদি কোনো একটা মাইনাস নাম্বার থাকে, নেগেটিভ নাম্বার থাকে, তাহলে তার ডিরেকশনটা হচ্ছে কি জিরো থেকে লেফট সাইডে। যেহেতু প্লাস বা মাইনাস এই সাইনটাই কোনো একটা নাম্বারের ডিরেকশন শো করে, সেই জন্যই প্লাস বা মাইনাস যুক্ত কোনো নাম্বারকে আমরা বলি ডিরেক্টেড নাম্বার। ক্লিয়ার? তাহলে রাইট সাইডে সবসময় কী হবে? পজিটিভ নাম্বারগুলো হবে, মাথায় রাখবা। আর লেফট সাইডে কী হবে? লেফট সাইডে সবসময় হবে নেগেটিভ নাম্বারগুলো, মাথায় রাখবা। ওকে, দেখো আমরা প্রথম যে পয়েন্টটা নিয়েছিলাম, প্রথম পয়েন্ট কি নিয়েছিলাম? এক্স, এবং তারপরের পয়েন্ট কি নিয়েছিলাম? এ। এই যে এক্স আর এ দুটো পয়েন্ট নিয়েছিলাম, এদের মাঝের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সকে আমরা বলি ইউনিট ডিস্টেন্স বা ইউনিট লেন্থ। তাহলে এক্স এ এইটুকু যে ডিস্টেন্সটা একে আমরা বলি ইউনিট ডিস্টেন্স বা ইউনিট লেন্থ। দুটোই বলতে পারবো, লেন্থও বলতে পারবো, ডিস্টেন্সও বলতে পারবো। আইদার ইউনিট লেন্থ বলবো বা ইউনিট ডিস্টেন্স বলবো। আর দেখো বাংলা কি বলে? বাংলা বলছে একক দূরত্ব, ইউনিট ডিস্টেন্স, একক দূরত্ব। এবং এ শুধু এক্স আর এ এই যে দূরত্বটুকু, শুধু এটুকুই কিন্তু ইউনিট ডিস্টেন্স না, বাদ বাকি পরপর যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্সেরই এই এক্স এর সাথে সমান, এবং প্রত্যেকটা ডিস্টেন্সই হচ্ছে ইউনিট ডিস্টেন্স। মানে কনজেকেটিভ পরপর দুটো পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট, এদের মাঝে ডিস্টেন্সটাও ইউনিট ডিস্টেন্স। সি পয়েন্ট বি পয়েন্ট, তাদের মাঝে ডিস্টেন্সটাও ইউনিট ডিস্টেন্স। এরকম পরপর যদি দুটো পয়েন্ট থাকে, সি ড্যাস্ট এবং বি ড্যাস্ট দুটো পয়েন্ট পরপরে আছে, তাহলে এদের ডিস্টেন্সটাও সেম, ইউনিট ডিস্টেন্স। তাহলে নাম্বার লাইনে কী বলবো? এক্সে এই দূরত্বটাকে বলবো আমরা ইউনিট ডিস্টেন্স, এবং the distance between every two consecutive points is equals to XA. XA ডিস্টেন্স যেটুকু আছে তার সাথে সমান হবে প্রত্যেকটা পরপর দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি ইউনিট ডিস্টেন্স। মাথায় রাখবে, এটা মাথায় রাখবা, ইউনিট ডিস্টেন্স, একক দূরত্ব। পরপর দুটো পয়েন্টের ডিস্টেন্স সবসময় সেম হবে, এবং সেই ডিস্টেন্সটাকে বলি ইউনিট ডিস্টেন্স। নেক্সট পেজে আমরা শিখবো যে কী করে কোনো একটা ডিরেক্টেড নাম্বারকে আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করব। একটা নাম্বার লাইন ড্র করি। লেটস সে দিস ইজ এ নাম্বার লাইন অ্যান্ড দিস পয়েন্ট ইজ এক্স পয়েন্ট। দিস ইজ দ্য পয়েন্ট উই গট অ্যাজ এক্স। আমরা রাইট হ্যান্ড সাইডে যে পয়েন্টগুলো ডিনোট করছিলাম সেগুলো কি? এ, বি, সি, ডি, ই, এফ, এগুলো পয়েন্ট রাখলাম। এখানে ছিল +1, +2,
+3 +4 +5 +6 এরকম ছিল। এক্স পয়েন্টে ছিল 0 আর এ ড্যাশড, বি ড্যাশড, সি ড্যাশড, ডি ড্যাশড, ই ড্যাশড, এফ ড্যাশড, এগুলো পয়েন্টে কী ছিল? -1, -2, -3, -4, -5, -6, এটা হলো আমাদের নাম্বার লাইন। এরপর যখন নাম্বার লাইন আসবো তখন আমি আর এ বি সি ডি এগুলো লিখবো না, ডিরেক্ট নাম্বারগুলো পুট করবো, মানে 0 পুট করবো, 1 2 3 4 বা -1 -2 -3 -4 এগুলো করবো। কী বলেছিলাম আমরা? এইটুকু লেন্থকে আমরা বলেছিলাম ইউনিট ডিস্টেন্স। মাথায় রাখবো এটা, ইউনিট ডিস্টেন্স বলেছিলাম, এবং প্রত্যেকটা ডিস্টেন্সই এর সাথে সমান। ওকে, আমাকে বলল যে রিপ্রেজেন্ট, একটা কোয়েশ্চেন দিল আমাকে একটা কোয়েশ্চেন দিল, রিপ্রেজেন্ট +4 এই নাম্বারটা অন দ্য নাম্বার লাইন। আমাদের নাম্বার লাইনে +4কে রিপ্রেজেন্ট করো। কী করবো? দেখো, আমরা সবসময় স্টার্ট করবো কোথা থেকে? স্টার্ট করবো আমরা সবসময় 0 থেকে। স্টার্ট করবো 0 থেকে। মনে রাখতে হবে ইনিশিয়াল পজিশন ইজ অলওয়েজ 0, এটা লিখে দিই, মনে রাখবা। যে কোনো নাম্বারকে আমাকে রিপ্রেজেন্ট করতে দেখে আমাদের ইনিশিয়াল পজিশন হচ্ছে 0। ইনিশিয়াল পজিশন মানে স্টার্ট করবো কোন পয়েন্ট থেকে? ইনিশিয়াল পজিশন ইজ অলওয়েজ 0। আমরা সবসময় 0 থেকে স্টার্ট করবো। তাহলে করি, আমরা আছি কোথায়? আমরা আছি এই 0 পয়েন্টে, এইখানে আমরা আছি। আমাকে যেতে হবে কোথায়? +4-এ। তো প্লাস যখন সাইনটা আছে তখন প্লাস সাইন মানে কোন সাইড? রাইট সাইডে। একটু আগে আমরা করলাম। পজিটিভ যখন বলবে, পজিটিভ মানে আমরা কোন সাইডে প্রোগ্রেস করব? আমরা রাইট সাইডে প্রোগ্রেস করব। এবং কতটা লেন্থ প্রোগ্রেস করব? লেন্থটা কী করে পাবো? কতটা লেন্থ আমরা প্রোগ্রেস করব? লেন্থ কতটা আমরা প্রোগ্রেস করব? যখনই আমাদের প্লাস বলবে, প্লাস বলা মানেই আমরা রাইট সাইডে মুভ করবো, ডিরেকশনটা হবে রাইট। আর 4 বলেছে, তাহলে রাইট সাইডে আমরা ইউনিট যে লেন্থটা আছে, ইউনিট লেন্থের 4 টাইমস আমরা রাইট সাইডে মুভ করবো। এটা এইভাবে লেখাচ্ছি, ফোর টাইমস অফ ইউনিট লেন্থ। যে সাইনটা থাকবে সেই সাইনটা আমাদের ডিনোট করাবে কোন সাইডে মুভ করবো, রাইট সাইডে নাকি লেফট সাইডে। আর যে নাম্বারটা থাকবে সেটা আমাদের ডিনোট করবে যে আমরা কতটা লেন্থ সেই সাইডে মুভ করবো। তাহলে এখানে +4 আছে, তাহলে প্লাসের জন্য আমরা রাইট হ্যান্ড সাইডে মুভ করবো। কতটা লেন্থ মুভ করব? যেহেতু 4 আছে তাহলে 4 টাইমস অফ ইউনিট লেন্থের 4 গুণ আমরা রাইট হ্যান্ড সাইডে মুভ করবো। তো যদি আমি ইউনিট লেন্থে যদি আমি 4 টাইমস যদি রাইট হ্যান্ড সাইডে মুভ করি তাহলে কোথায় বোঝাবো? দেখো, দিস ইজ ফার্স্ট ইউনিট লেন্থ, দিস ইজ 2 টাইমস ইউনিট লেন্থ, 3 টাইমস ইউনিট লেন্থ, 4 টাইমস ইউনিট লেন্থ। দেখো, আমরা যদি 4 টাইমস ইউনিট লেন্থ রাইট সাইডে মুভ করি ফ্রম 0, দেন উই উইল রিচ দ্য পয়েন্ট 0. So this is the position of +4 on the number line. Clear? কী করে আমরা নাম্বার লাইনে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করব? আমাকে কোয়েশ্চেন দিল রিপ্রেজেন্ট -5 on the number line.
নাম্বার লাইনে তুমি -5কে রিপ্রেজেন্ট করো। কী করে রিপ্রেজেন্ট করবো? পেন্সিল দিয়ে করি, এটা তাহলে সুবিধা হবে। গ্রিন পেন্সিল দিয়ে করি। দেখো এখানে বলেছে কি, নাম্বারটা বলেছে -5, তাহলে যেহেতু মাইনাস বলেছে তাহলে তার ডিরেকশনটা কত হবে? লেফট। নেগেটিভ মানে লেফট ডিরেকশন। আর 5 তাহলে লেন্থটা কত হবে লেফট ডিরেকশনে? 5 টাইমস অফ ইউনিট ডিস্টেন্স বা ইউনিট লেন্থ। তাহলে আমরা আবার 0 থেকে শুরু করবো। ইনিশিয়াল পজিশন সবসময় 0। আমরা 0 থেকে শুরু করব। আমরা লেফট সাইডে মুভ করব। কত ইউনিট, কত লেন্থ? 5 টাইমস অফ ইউনিট লেন্থ। তাহলে 5 বার 5 গুণ যাবো ইউনিট লেন্থ। ইউনিট লেন্থ ওয়ান্স, ইউনিট লেন্থ টুয়াইস, ইউনিট লেন্থ থ্রাইস, ইউনিট লেন্থ 4 টাইমস, ইউনিট লেন্থ 5 টাইমস। আমরা কোথায় পৌঁছালাম? দেখো আমরা পৌঁছেছি কিন্তু এই -5-এ। তাহলে নাম্বার লাইনে -5-এর পজিশন কোনটা হলো? এইটা। দিস ইজ দ্য পজিশন অফ -5 অন এ নাম্বার লাইন। এইরকমভাবে কোনো একটা ডিরেক্টেড নাম্বারের পজিশন নাম্বার লাইনে আমরা এইভাবে ডিনোট করি। ডিরেক্টেড নাম্বারের আগে যে সাইনটা থাকে, প্লাস সাইন বা মাইনাস সাইন, সেটা রিপ্রেজেন্ট করে আমরা কোন ডিরেকশনে মুভ করব। কোন ডিরেকশনে মুভ করব এই জন্যই এই নাম্বারগুলোকে বলে ডিরেক্টেড নাম্বার। কারণ কি, যদি এর আগে কোনো নাম্বারের আগে প্লাস বা মাইনাস সাইনটা না থাকতো তাহলে আমরা বলতে পারতাম না যে আমরা কোন ডিরেকশনে মুভ করব। যেহেতু এই প্লাস সাইনটা বা মাইনাস সাইনটা ডিরেকশন রিপ্রেজেন্ট করে, সেই হেতু প্লাস বা মাইনাস যুক্ত কোনো নাম্বারকে ডিরেক্টেড নাম্বার বলে। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো একটা ডিরেক্টেড নাম্বারকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করি। আমরা নাম্বারের যে অ্যারিথমেটিক অপারেশনগুলো, প্লাস বা মাইনাস বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, এগুলোও আমরা নাম্বার লাইনে করতে পারি। আজকে আমি একটা জিনিস করাবো, একটা ধরো অ্যাডিশন বা একটা সাবট্রাকশন করাবো নাম্বার লাইনে। এরপরের দিন আমরা ডিরেক্টেড নাম্বারের ম্যাথামেটিক্যাল অপারেশন যখন শিখবো তখন আমরা আলাদাভাবে ভালো করে শিখবো যে কী করে আমরা নাম্বার লাইনে এবং উইদাউট দ্য নাম্বার লাইন আমরা কী করে ডিরেক্টেড নাম্বারের অ্যাডিশন বা সাবট্রাকশন করি। আমি নেক্সট পেজে একটা জিনিস করাচ্ছি, সেটা হচ্ছে যে ধরো একটা অ্যাডিশন করতে বলেছে নাম্বার লাইনে। যাই নেক্সট পেজে। ধরো আমাকে বলেছে ফাইন্ড +7 +2। এটা +7 দেবো না, একটা ছোটো করে দিই, ছোট নম্বর দিই। ধরো +3 +2 অন দ্য নাম্বার লাইন। এটা ফাইন্ডও হবে না, এটা অ্যাকচুয়ালি হবে রিপ্রেজেন্ট বা ডু দ্য সাম, ডু দ্য ম্যাথ। রিপ্রেজেন্ট দ্য অপারেশন, এরকমভাবে করতে হবে। represent the operation +3 +2 on the number line। এটা আমাকে কোয়েশ্চেন দিয়েছে। কী করবো? সবার আগে যেটা করবো সেটাকে আমাদের একটা নাম্বার লাইন ড্র করব। সবার আগে আমরা একটা নাম্বার লাইন ড্র করবো। করি, দিস ইজ দ্য নাম্বার লাইন, যেখানে এই পয়েন্টটা হলো 0, তারপর সমস্ত পয়েন্ট হয়ে যাবে রাইট সাইডে সমস্ত আসবে +1 +2 +3 +4 +5 +6, আর লেফট সাইডগুলো হবে -1 -2 -3 -4 -5 -6। কী করতে বলেছে? আমাদের করতে বলেছে যে +3 অ্যান্ড +2 এদের অ্যাডিশন করতে বলেছে। তো আমরা আলাদা আলাদা পার্ট করে করি। প্রথমে করব কোন পার্টটা? প্রথমে করব আমরা হচ্ছে এই
ব্ল্যাক দিয়ে করছি। প্রথমে করবো হচ্ছে +3 পার্টটা। তো +3 মানে কত? রাইট হ্যান্ড সাইডে যেহেতু প্লাস আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে 3 টাইমস অফ ইউনিট লেন্থ মুভ করব, তাই না? 3 টাইমস অফ ইউনিট লেন্থ, কারণ +3 আছে। তাহলে যদি আমরা 0 থেকে স্টার্ট করি, 0 থেকে যদি আমরা 3 টাইমস ইউনিট লেন্থে মুভ করি, তাহলে আমরা 0 থেকে স্টার্ট করে পৌঁছাবো কোথায়? এই যে 3 টাইমস ইউনিট লেন্থে করলাম। সো দিস ইজ +3। নেক্সট ব্লু দিয়ে করবো। +2 বলেছে। +2 মানে কি? আবার রাইট হ্যান্ড সাইডে যেহেতু প্লাস আছে, রাইট হ্যান্ড সাইডে এবার কত করবো? 2 টাইমস অফ ইউনিট লেন্থ করবো না? তাহলে আমরা কোথায় পৌঁছাবো? এই দেখো, আমরা স্টার্ট করেছিলাম 0 থেকে, আমরা স্টার্ট করেছিলাম 0 থেকে। প্রথমবার যখন 3 টাইমস রাইট হ্যান্ড সাইডে মুভ করলাম, আমরা এসে পৌঁছালাম কোথায়? +3তে পৌঁছালাম। এরপর বলেছে +2 করতে, তাহলে আমরা এবার কিন্তু 3 থেকে শুরু করব। তাহলে 3 থেকে শুরু করে আমরা 2 টাইমস যদি রাইট হ্যান্ড সাইডে মুভ করি, তাহলে আমরা পৌঁছাবো কোথায়? দেখো, আমরা এবার পৌঁছে গেছি কোন পয়েন্টে? +5 পয়েন্টে। মানে আমরা ছিলাম 0-তে, তারপরে পৌঁছালাম +3-তে, তারপরে পৌঁছালাম +5-এ। তাহলে এই যে অপারেশনটা আমরা করলাম, আমরা +3 এবং +2 এই যে অপারেশনটা করলাম, এই অপারেশনটা করার পর আমরা যে রেজাল্টে পৌঁছালাম সেটা কি? +5, তাই না? তাহলে +3 এবং +2 এই অপারেশনটার রেজাল্ট কী হবে? +5। ওকে, একটা করি। Represent the operation +3 plus -5 এটা on number line। ওকে, আমি নাম্বার লাইনটা আবার ড্র করছি। দিস ইজ দ্য নাম্বার লাইন। যেগুলো দরকার নেই সেগুলো আমরা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমাদের কাছে দরকার নেই, এগুলো আমরা মিটিয়ে দিলাম। দেখো, প্রথম কাজ কি বলেছে? প্রথম কাজ বলেছে +3 মানে কি? +3 মানে গ্রিন দিয়ে করাচ্ছে। +3 মানে কত? +3 মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে 3 টাইমস অফ ইউনিট লেন্থ করলাম। তাহলে 0 থেকে স্টার্ট করে আমরা রাইট হ্যান্ড সাইডে 3 টাইমস ইউনিট লেন্থ আসলাম। কোথায় পৌঁছালাম? আমরা পৌঁছালাম হচ্ছে +3-তে। 0-তে ছিলাম, আমরা পৌঁছালাম +3-তে। তাহলে এই যে আমি অপারেশনটা করলাম, তাহলে এটা কী করলাম? এটা করলাম হচ্ছে +3। ওকে, নেক্সট আমরা করব -5, এইটা করব। দেখো, এটা দেখো ইম্পর্ট্যান্ট, ব্লু দিয়ে করাচ্ছি। -5 বলেছে, এবার সরি বলেছে -5। দেখো, +3 প্লাসের জন্য তো আমরা রাইট সাইডে মুভ করতাম, কিন্তু মাইনাস বলেছে। মাইনাস বলে কোন সাইডে মুভ করবো? আমরা লেফট হ্যান্ড সাইডে মুভ করবো। কত ঘর মুভ করবো? 5 টাইমস অফ ইউনিট লেন্থ। 5 টাইমস অফ ইউনিট লেন্থ লেফট হ্যান্ড সাইডে মুভ করবো। আমরা আছি কোথায় এখন? আমরা আছি কিন্তু +3-তে। তাহলে +3 থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে মুভ করবো কত ইউনিট? 5 ইউনিট। তাহলে করি, এই +3-তে ছিলাম, তাহলে +3 যদি আমরা লেফট হ্যান্ড সাইডে যদি লেফট হ্যান্ড সাইডে আমরা 5 ইউনিট মুভ করি, আমরা কোথায় আসবো? এই যে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট। দেখো কোথায় পৌঁছাবো? আমরা পৌঁছাবো -2-তে। তাহলে এই যে জায়গাটা আসলাম, এটা আমি করলাম কি? -5, এটা আমরা মুভ করলাম এই ব্লু লাইন বরাবর। এই যে ব্লু লাইন বরাবর আমি মুভ করলাম, মুভ করে পৌঁছালাম কোথায়? আমরা -2-তে পৌঁছালাম।
তাহলে এই মুভটা হলো আমাদের কি -5, এটা মুভ করলো। তাহলে আমরা পৌঁছালাম কোথায়? আমরা পৌঁছেছি -2-তে। তাহলে অ্যান্সার কী হবে? তাহলে যে অপারেশনটা আমাকে দিয়েছিল, কী অপারেশন দিয়েছিল? +3 + -5, এই যে অপারেশন ছিল, এই অপারেশনের অ্যান্সার কত হলো? -2। দেখো আমরা -2তে এসে পৌঁছেছি। ওকে, এইভাবে আমরা নাম্বার লাইনের কোনো একটা ডিরেক্টেড নাম্বারকে রিপ্রেজেন্ট করি, এবং ডিরেক্টেড নাম্বার দিয়ে যদি কোনো অপারেশন থাকে, সেটা অ্যাডিশন হোক বা যেটা সাবট্রাকশন হোক, সেটা মাল্টিপ্লিকেশন হলেও দেখাতে পারি, ডিভিশন হলেও দেখাতে পারি। এইভাবে আমরা নাম্বার লাইন রিপ্রেজেন্ট করি। নেক্সট দিন আমরা অ্যাকচুয়ালি যেটা শিখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনস অফ ডিরেক্টেড নাম্বার, মানে ডিরেক্টেড নাম্বারের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। সেটা আমরা নাম্বার লাইন দিয়েও শিখবো, আমরা নর্মালিও শিখবো। ওকে, আজকে তৈরি করলাম। নেক্সট ক্লাসে আবার তোমাদের এই জিনিসটা আবার করাবো। ওকে, তাহলে আজকে তৈরি করলাম। নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটাও আরও করবো। ওকে, বাই।